কুসুম ওই শুটের বিয়েটাকেই সত্যি বলে মনে করে শঙ্করদা। একজন বাবা হয়ে জামাইকে আজ খেতে ডেকে আমি আমার কর্তব্য করেছি, কিন্তু আর না। আমি এবার সব হিসেব নিকেশ চুকিয়ে ফেলার পালা। কুসুম, কুসুম, আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, লক্ষণ রেখা পেরোস না, এমন কোনো কাজ করিস না যাতে আমার সম্মানহানি হয়। তোর ভালোবাসার মূল্য অনেক বেশি হতেই পারে, কিন্তু এতদিন ধরে আমি তিল তিল করে যে সম্মান অর্জন করেছি তার মূল্য তোর ওই ছেলে মানুষই আবেগের থেকে অনেক বেশি। সেই সম্মানে আমি কোনো দাগ লাগতে দেব না। আমি যা ঠিক করেছি আমি সেটাই করব। কুসুমের মা, তুমি শুনতে পাচ্ছ? কুসুমের মা, আমার একার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিয়ে তুমি অকালে চলে না গেলে হয়তো এই কুসুমকে দেখতে হতো না। আমি কি একা সবটা সামলাতে পারি? পারি না তো। আমার শিক্ষায় নিশ্চয়ই কোনো ভুল থেকে গেছে, সেই কারণে আজ এইরকম একটা দিন দেখতে হচ্ছে। বাবা এত রাতে এসব কি বলছে? কেন বলছে? কর্তামার প্রতি আমি যে কতটা নিষ্ঠাবান সেটা প্রমাণ করার জন্য শঙ্কর তার মাথা কেটে কর্তামার পায়ে রাখতে পারে। কর্তামার প্রতি আমাদের আনুগত্য প্রমাণ করার জন্য এই শঙ্কর নিজের মেয়ের মাথা কেটে কর্তামার পায়ের কাছে রাখতে পারে। কুসুমের মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কুসুম যা করেছে তার পরিণতি ধ্বংস। ওর জন্মদিনকে আমি মৃত্যুদিনে বদলে দেব। শুধু মৃত্যুই পারে কুসুমের এই পাপকে মুক্ত করতে। বাবা কি ছোট সাহেবের ব্যাপারে সব জেনে গেছে? সত্যি কি বাবা আমাকে মেরে ফেলবে? তোমাকে মরতে হবে কুসুম, নিজের প্রাণ বিসর্জন দিতে হবে তোমাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো তোমার মৃত্যু হবে তোমারই প্রিয়জনের হাতে। জানিস কুসুম, আমার খুব ইচ্ছে ছিল তোকে কনের সাজে দেখার, তোকে কন্যাদান করে শ্বশুর বাড়িতে পাঠাবো, এটাই নিয়ে চেয়েছিলাম কুসুম।